সুপ্রভাত, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন একটা দিন, নতুন একটা সকালে গ্রামের কন্যাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 7টা আর আমি ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে বিছানাপত্র গুছিয়ে নিলাম। বিছানা গুছিয়ে নেওয়ার পর ঝাঁট দিয়ে নিয়েছিলাম। ঝাঁট দিয়ে তারপরে চলে এলাম মোছার জন্য। আর এদিকে মাথায় তেল দিয়ে নিয়েছি, অনেক দিন তেল দেওয়া হয়নি, তাই উঠেই ব্রাশ করে খানিকটা কাজ সারার পরই মাথায় তেল নিয়েছি। তেল নেওয়ার পর এই ঘরটা এসে মুছতে এসেছি। মা অন্য ঘরগুলো মুছে দিয়েছে, আমি আজকে অনেকটাই দেরি করে উঠেছি, তাই এই ঘরটাও খোলাও হয়নি। আর মা তাহলে কি করে মুছবে, তাই আমিই মুছে নিলাম। আর এদিকে খাটের তলাটাও প্রায় দিনই মোছার চেষ্টা করি। যেদিন খুব তাড়া থাকে সেই দিন মোছা হয় না, দিন একটু সময় ধরে ঘর মুছতে সময় পাই সেদিন মুছি, সবই মুছি। খাটের তলা আর এদিকে প্রত্যেকটা খাটের তলায় মোছার চেষ্টা করি। এবার ধরো সব খাটের তলাতেই তো আমাদের ফাঁকা নেই, আমার ঘরটা আমি খাটের তলাটা ফাঁকাই রেখেছি, কেননা আমি খাটের তলার মধ্যে শুই। এত গরম, খাটে তো শুতেই পারি না, খাটের তলায় ফ্যান চালিয়ে দিয়ে খাটের তলাটাই শুই, টেবিল ফ্যান একটা লাগিয়ে খাটের তলায় শুই। এতে করে কি হয়, অনেকটা ঠান্ডা পাই, গরমটা অতটা মনে হয় না। ওই জন্য খাটের তলা পরিষ্কার করতে রাখতেই হবে ওখানে যদি ঘুমায়। আর এই মোছার যে এইটা কিনেছি না স্ট্যান্ডটা, এটা তো ওই মাথার কাজটা তো তোমরা তো দেখতেই পেলে যে খুলে পড়ে আছে। একটা শৌখিন জিনিস পুরো, মোছা হয় ভালো ঠিক কথাই, কিন্তু ওই প্লাস্টিকগুলো না সব খুলে যাচ্ছে, ওইটাতে ধরে ভালো করে মোছাই যায় না। আমি তো স্টিলটাকে ধরে মুছি, কী জন্য যে দেয় বুঝি না বাবা। ঝাড়া শৌখিন, টুক করে লাগলেই খুলে যাচ্ছে। আর এদিকে আমাদের মস্তান এসেছে, দেখো এইখান থেকে এইটুকুনি দোকান আসবে, সাতজনটা একবার দেখো, পায়ে বুট স্যুট পরে, তারপরে আবার চশমা নিয়েছে, হাতে ঘড়ি, বাপরে সে একবার হিরো একবারে। আবার আমাকে বলছে যে দেখো আমাকে কেমন লাগছে দিদি বলো। আমি বলছি হিরো লাগছে, হিরো। আবার চশমা পরে আবার দেখাচ্ছে, দেখছো, পাকা ঢেপো একবারে, একদম মস্তান। সকালবেলায় উঠেই ওর চিপস খাওয়া লাগবে, তাই মোটু পাতলু নিতে চলে এসছে, মানে রিংস, এই তো নিয়ে নিচ্ছে। ওর বাবা ডাকছে, বাড়ি যাবে। তারপরে আমি খেয়ে নিয়েছিলাম একটু পান্তা, একটুখানি ভিজে ভাত, আর এদিকে আলু ভাজা আর পোস্ত বাটা, আর ছিল মাছের টক। আর আলু ভাজাটা আমি ফুটো থালার মধ্যেই নিয়েছিলাম, যাতে আর একটা বাটি আমাকে না ধুতে হয়। মা হলে হয়তো আর একটা বাটি না করাতে জোর করে ফুটো থালায় আমাকে কোনো সময় খেতে দিত না, কিন্তু মা তো নেই, মা পুজো করছে। আমি এই সময় লুকিয়ে লুকিয়ে একটুখানি ফুটো থালার মধ্যেই নিয়ে খেয়ে নিচ্ছি। সেই আমাকেই ধুতে হবে, কি দরকার আছে, একটা বাসন যদি কম হয় তাও একটু খাটনি কম হবে। চলো তাহলে সকাল সকাল পান্তা খেয়ে নিই, পান্তা খেয়ে এনার্জিটা করে নিই। এনার্জি না থাকলে সারাদিন আবার কাজ করতে পারবো না, ঢুস ঢুস করবে শরীরটা। আগে ইঞ্জিনে তেল ভরি, তারপরে ইঞ্জিন স্টার্ট করে নেবো, মানে খাবার দিই ইঞ্জিনে। চলো চলে এসেছি দোকানে। দোকানে এসে এখানে কাস্টমারকে মাল দেওয়া হয়ে গেছে, তখন আমার মনেই ছিল না যে ভিডিও করতে। তারপর আমি ওর কাছে যখন টাকাটা নিচ্ছি, আর এদিকে হচ্ছে একটা মিষ্টি বোন, এর নাম হচ্ছে বৈশাখী, খুব ভালো, আসলেই এর সাথে আমার অনেক কথা হয়, খুব ভালো লাগে আমার ওকে। আর কী হারে গরমটা যে পড়েছে, বৈশাখীকে দেখলেই বোঝা যাচ্ছে, দেখেছো কেমন গামছা পেঁচিয়ে এসছে মুখে। কেনই বা আসবে না বলো, কী হারে যে গরমটা পড়েছে, এই গরমে কি এমনি আসা যায়? একটা গামছা একটা ছাতা না হলে তো আসাই যায় না। আমি তো ফ্যানের তলায় বসে লেকচারটা মারছি। যাই হোক, আমিও বুঝতে পারি, হাড়ে হাড়ে টের পাই, সবসময় তো ফ্যানের তলায় বসে থাকি না, যখন কাস্টমার আসে তখন আমিও বুঝতে পারি যে কী হারে গরমটা পড়েছে। আর এখানে দোকানে বসে বসে গিফট পেতে তো খুব ভালো লাগে, তাই ওখানে ওই কৌটোটার মধ্যে বাটি ছিল, একটা গিফট পেয়েছি, আর একটা গিফট আছে, দাঁড়াও দেখাচ্ছি, চলো। এদিকে একটা চামচ পেয়েছি, এই গিফট দুটো নিয়ে চলে যাই, যার গিফট তাকে দিতে হবে। এই যে আমাদের গিফটের মালকিন, কোথায় গেল, কোথায় গেল মা? ও বাবা, মা তো এখন মুছামুছি করছে, মায়ের হাত জোড়া, বললো এখানে রেখে দে, তাই এখানে রেখে দিলাম। আর এই হচ্ছে টেবিল ক্লথটা, সেই দিনকে কিনে এনেছি টেবিল কভারটা। আর এখন শঙ্করীকে ধোয়াতে হবে, শঙ্করী হচ্ছে 8 মাসের প্রেগনেন্ট, ওই জন্য বাবা ওকে আজকে থেকে ধোয়ানো বন্ধ করে দিয়েছিল, কিন্তু ও কেন শুনবে বলো, ও তো শুনবে না। বাবা ওকে দেওয়ায়নি, তখন বাজে প্রায় 11:30 থেকে 11টা, 11:30 হবে। মা, তারপরে আমি চলে এলাম এইদিকে, মা বললো দেখা শঙ্করী শুচ্ছে না, ওকে ধুই দেগা, তাই ওকে ধোয়ানোর জন্য চলে আসলাম। চলে এসে দেখি যে এদিকে ভাতের উনুনটাও জ্বলে গেছে, তাই মা বললো এসে আগে ভাতের হাঁড়িটা চাপিয়ে দেগা, তারপরে গিয়ে ওকে ধোয়াবি। তাই ভাতের হাঁড়িটা চাপিয়ে দিয়ে এসে তারপরে ওকে ধোয়াতে বসলাম। আর
ও হচ্ছে 8 মাসে প্রেগনেন্ট বলে বাবা ওর দোয়ানো বন্ধ করে দিয়েছিল, কিন্তু তারপরেও দেখছি যে ও ছুটছে না। তারপরে হচ্ছে আপনা হতেই দুধ পড়ছে, ওই জন্য আবার মা বললো দই নিতে। অনেকটা দুধ দিয়েছিল, প্রায় 1.5 কেজি মতো দুধ দিয়েছিল আমাকে। আর ও হচ্ছে খুব শান্ত গরু, মানে একটা পা তুলবে না, একটা পা নড়াবে না, কিচ্ছু না। আর একেই প্রথম আমি দোয়ানো শিখেছি এই আমাদের শঙ্করের কাছেই। আর এই যে শঙ্করের ছেলেটা খুব বদ, বাবা ওকে যখন ছাড়ে ওকে দিই, ওকে দুধ খাইয়ে তারপরে দোয়াই, কিন্তু আমি পারি না, ও খুব ডাকাত, ওকে বাঁধতে পারি না। বাঁধতে পারি কিন্তু ওই বাঁধার সময় খুব ছটফট ছটফট করে, খুব বিরক্তি লাগে, ওই জন্য ওকে খুলিনি, আমি শুধু হাত দিয়েই বানিয়ে নিয়েছি। তারপরে ভাই ছিল আমাদের বাড়িতে, আর ভাইয়ের একটা বন্ধু এসেছিলো, দিয়ে ভাইয়ের সাথেই কথা বলছিল, বলতে বলতে আমাকে গায়ে দোয়াতে দেখে বলছে তুমিও পারো গায়ে দোয়াতে, তুমিই দোয়াও নাকি? আমি বলছি আমি দোয়াই না, বাবা যখন না থাকে তখন আমি শঙ্করীকে হলে দোয়াই। দিয়ে বলছে ও আচ্ছা আচ্ছা ভালোই তো। আমি বলছি হ্যাঁ ভালো, অসময়ে কাজ চলে যাওয়ার মতো জিনিস তো জেনে রাখলে অনেকই ভালো না, সাহায্য হয় অনেক, কাউকে তো ডাকতে হবে না। এই যে শঙ্করীকে দোয়ানোর পরে এই দেখো শঙ্করী শুয়ে পড়েছে, এতক্ষণ দোয়ানো হয়নি বলে ও দাঁড়িয়েছিল, ও তাকাচ্ছে আমার দিকে, বাবা খুব চিনেছে, দেখো তোমাদের একটু দেখছে। চলো এখন পদ্মামাদের বাড়ি যাচ্ছি। ওই আজকে ছোটো কাকা বাজারে এনে দিয়েছে, হাট এনে দিয়েছে, দাদা যায়নি, সময় পায়নি, ছোটো কাকা এনে দিয়েছে, তাই ব্যাগটা দিতে যাচ্ছি আর টাকাটা দিয়ে আসি। আর হচ্ছে কি ওই সেই দিদিটা ধান সেদ্ধ করে দিয়েছিল, ওই দিদিটাকে চাল তো করে এনেছে, চাল করে এনেছে, তাই চাল দিতে পদ্মামাকে দিয়ে দেবো, ছোটো কাকা গিয়ে ওই দিদিটাকে দিয়ে আসবে, চাল কেমন হয়েছে খেয়ে একটু দেখবে। আর হচ্ছে কি ছোটোর জন্য সেদিন কাটোয়া গিয়েছিলাম, ছোটো বলেছিল একটা নাইটি এনে দিতে, তাই নিয়ে এসছি, এটাও দিয়ে দেবো। চলো যাই। পদ্মা, ও পদ্মা, আম দেখো কোথায় হয়েছে, দেখেছো? এত বড় গাছটাই শুধু একটাই আম হয়েছে, দেখো প্রচুর বড় গাছ, এখানে একটা আম হয়েছে। পদ্মা আবার এটাকে যত্ন করে বাঁচিয়ে রেখেছে, কাঁচাতে কাউকে খেতে দেয়নি, ওটাকে পাকিয়ে খাবে। রান্না জাম পেকে গেছে, এই দেখো জামটা খেয়ে চলে এলাম একটু পাড়ের দিকে, দেখছি ভাই বসে আছে গান শুনছে, আর এদিকে হচ্ছে গিয়ে এই পাতাগুলো অনেক পড়ে গেছে, তো ধুয়ে ধুয়ে জলের মধ্যে নেমে যাচ্ছে, দিয়ে মাছটা ঠিকঠাক হচ্ছে না, ওই জন্য বাবা এই দাদাটাকে বলেছে এই পাতাগুলো সব জড়ো করে এক জায়গায় রাখতে, দিয়ে পরে সারে দিয়ে দেবে, নাহলে ওখানটার মধ্যে ঠিক করে থাকবে। আর ওই যে ওইদিকে হচ্ছে বাবা স্প্রে মেশিন দিয়ে স্প্রে করছে, আবর্জনা যত আছে ঘাস এইসব একটু স্প্রে করে দিচ্ছে, পরিষ্কার করেছে পুকুরটাকে। পুকুরটাই না আবর্জনার জন্য মাছ হচ্ছে না ঠিকঠাক, নাহলে এই আবর্জনাগুলো পরিষ্কার করলে মাছ হচ্ছে ভালো, দিয়ে ওই জন্য এখানে পরিষ্কার করছে। তাই আমি দাদাটাকে জিজ্ঞেস করছিলাম আবার যে এগুলোকে কোথায়, এই পাতাগুলো ফেলবে? বলছে যে এখানেই থাকবে। আমি বলছি এখানে থাকলে তো আবার ধুয়ে ধুয়ে পুকুরের মধ্যে নেমে যাবে। বলছে দেখুক তোর বাবা কি করবে। তারপরে বাড়ি আসলাম, দিয়ে মা বললো যে তোর জন্য সুজি করে রেখেছি খা। দিয়ে আমি বলছি যে সুজি করেছো কেন? দিয়ে মা বলছে যে আজকে অমাবস্যা আর তুই খেতে ভালোবাসিস, ওই জন্যে করলাম আর কি, তোর জন্যে আরও করলাম যে তুই একটু খেতে পাবি, আমি একটু খাবো, ওই জন্য। দিয়ে আমি বলছি আচ্ছা ঠিক আছে দাও খেয়ে নিই। আর আমি তো খেতে খুব ভালোবাসি, মানে খাবার যেখানে আমি সেখানে, এইরকম অবস্থা। এদিকে মা খাওয়ার পর মা বলছে যে শোন একটা কথা বলি। আমি বলছি বলো। দিয়ে মায়ের সাথে একটু গল্প করছিলাম, ওই মা ব্যাংকে গেছিলো, দিয়ে ওই কারণেই কী বলছিল, কী গল্প করছিলাম সেটা তোমাদেরকে শোনাতে পারলাম না, কারণ ফ্যানটার আওয়াজটা এতই বিকট যে শোনানো যাচ্ছে না কী গল্প করছিলাম। তো এই সময় তোমরা একটু গান শুনে নাও, মিউজিক শুনে নাও।
আর হবে শাক, এই যদি কী করবে কে জানে, লেগেছে। আর এখানটায় ডাল করেছে, ডাল, এটা তো ছুটি খেলাম, ছুটি পটল দিয়ে আলু দিয়ে তরকারি, আর এটা আমি প্রেশার কুকারে করে ডাল, আর এদিকে টক হচ্ছে, টক। তারপর ওই বিকাল থেকে একটুখানি সন্ধে হবে, সেই সময় মায়ের জন্য যে শাড়িগুলো নিয়ে এসেছিলাম ওই শাড়িগুলো দেখাচ্ছি তোমাদের। এই দেখো, এই শাড়িটা মায়ের, ওই দুটো শাড়ি মায়ের, আর এটা হচ্ছে মাসির শাড়ি। এটা ব্লাউজও নিয়েছিলাম এই কালারে, দেখতে খুব সুন্দর শাড়িটা, খুব সুন্দর, খুব পছন্দ হয়েছে। দি মাসিমণি ফোন করে বললো যে শাড়িটাকে ভালো করে খুলে দেখে নিস, আমার কোনো অসুবিধা নেই ভাঁজ ভেঙে গেলে। তাই দেখছিলাম যে শাড়িটা, আর কি সুন্দর দেখতে, শাড়িটার প্রিন্টটা এত সুন্দর, মাসিরও খুব পছন্দ হয়েছে। ভিডিও কলে দেখালাম মাসিকে, মাসি বললো খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে আমার দিয়ে। আর কাপড়টা খুব নরম সব, এটাকে বলছিল মালাই কটন নাকি, মালাই কটন শাড়ি, তাই তো বলছিল। তাই শাড়িটাকে দেখে নিচ্ছিলাম যে শাড়িটা ঠিকঠাক আছে নাকি। চলো দেখে নিই শাড়িটা কেমন আছে। শাড়িটা সবই ভালো, কিন্তু এখানটা একটু কেমন ফাঁসা পাড়া মানে দুটো ঘর সুতো সরে গেছে। নতুন শাড়ি এবার মাসিকে দেবো, এইরকম কি ঠিক দিয়ে চলো এটা পাল্টিয়ে দেবো না। শাড়িটা যতই ভালো দেখতে হোক, কিন্তু এরকম ফাঁসা শাড়ি তো আর দেওয়া যায় না। মাসিকে কি বলবে, মাসিরই শাড়ি, মাসিই কিনেছে, কিন্তু তাও আমার হাত দিয়ে কেনা করিয়েছে। কিন্তু যতই হোক, মানে আমি দেখে শুনে কিনে দিচ্ছি, এরকম কেন শাড়ি কিনে দেবো, তাই না? চলো এটাকে পাল্টিয়ে নে, তারপরে অন্য আর একটা শাড়ি আনবো। ভিডিওটা আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করতে একদম ভুলবে না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব আমাদের ভিডিও করতে আরও মোটিভেশন যোগায়। তোমাদের এক একটা লাইক আমাদের কাছে অনেক প্রিয়।